ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ সেটি হলো তোমাদের কিন্তু এএনএম জিএনএম 2024-এর শিডিউল বা টাইম টেবিল প্রকাশিত হয়ে গেছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, কোনো কারেকশান ডেট আছে কি না, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই চ্যানেলেই এএনএম জিএনএম এর সমস্ত খবর এবং প্রিপারেশনের ভিডিও পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, কিছুক্ষণ আগেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের, সেখানে কিন্তু এই শিডিউলটি প্রকাশ করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিস কবে থেকে শুরু হচ্ছে? 21-3-2024, চলবে 21-4-2024 পর্যন্ত। অর্থাৎ পুরো 1 মাস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ 21-3 মানে কাল থেকে শুরু হচ্ছে, আগামী কাল থেকে শুরু হচ্ছে, বৃহস্পতিবার থেকে, এবং এপ্রিল 21 তারিখ পর্যন্ত চলবে। যদি এই ফর্ম ফিল আপের সময় কোনো তোমরা ভুল ত্রুটি করে থাকো অনিচ্ছাকৃত, সেক্ষেত্রে তোমাদের কারেকশান পিরিয়ড দেয়া হচ্ছে 23-4-2024 থেকে 25-4-2024 পর্যন্ত। এই কদিন তোমরা কিন্তু কারেকশান উইন্ডো খোলা থাকবে, সেখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ, যেটা যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময়, সেটা তোমরা ঠিক করে নিতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ড, অর্থাৎ পরীক্ষায় বসার জন্য যেটা হল টিকিট বা অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের দেয়া হবে 5-7-2024 তারিখে, এবং সেটা তোমরা ডাউনলোড করতে পারবে 14-7-2024, অর্থাৎ পরীক্ষার দিন পর্যন্ত করতে পারবে। এবং ডেট অফ এক্সামিনেশান দেখো 14-7-2024, 14-7-2024, 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে। 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে। তো দেখো, তোমরা ডেট জানতে পারলে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে, কারেকশান কবে হবে। তো এবারে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবছরের জন্য এএনএম এবং জিএনএম এর এবছরের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই চলো। যেটা তোমাদের জন্য সুবিধা হবে অনেক, তোমরা বুঝতে পারবে কারা তোমরা এলিজিবল, কারা এলিজিবল নও। তো দেখো, এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে সবথেকে প্রথম যেটা, সেটি হচ্ছে তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হতেই হচ্ছে। এবং তোমাদের যে মিনিমাম এজ ক্রাইটেরিয়া আছে, মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 17। এবছর কিন্তু ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়াটা আপহোল্ড করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। এবছর কোনো ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু নেই বা আপার এজ লিমিট নেই, মিনিমাম এজ লিমিট 17 বছর রাখা হয়েছে। এবং আরেকটা কি হতে হবে, তোমাদের পাস হতে হবে বা অ্যাপিয়ারিং হতে হবে 12-এর এক্সামিনেশন বা 10+2 এক্সামিনেশন যে হয় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা এবছরের জন্য একদম ডিটেলস দিয়ে দিয়েছে পরে। দেখো, এএনএম এর জন্য শুধুমাত্র ফিমেলরা করতে পারবে, শুধুমাত্র ফিমেল। জিএনএম মেল ফিমেল বোথ। ম্যাক্সিমাম এজ কোনো ক্ষেত্রেই নেই। দেখো, নো আপার এজ লিমিট, আমি এর একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই, যে বছর থেকে কোনো নার্সিংয়েই কিন্তু আর আপার এজ লিমিট থাকবে না। এবার রেসিডেন্স, এএনএম এর ক্ষেত্রে কি হতে হচ্ছে, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনইন্টারাপ্টেবলি ফর লাস্ট 10 ইয়ার্স। মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আগে যে গ্রাম আর শহরের যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে 10 বছরের অধিবাসী হলেই হবে। ল্যাঙ্গুয়েজ, সেটা বাংলা হতে পারে বা নেপালি হতে পারে। মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে সেটা হচ্ছে মাস্ট বি, যেটা 10+2 পাস করে থাকতে হবে, মাস্ট 10+2 পাস করে থাকতে হবে। যখন যারা অ্যাপিয়ার, তাদের পরীক্ষা হওয়ার আগে রেজাল্ট বা রেজাল্টের আগে তোমাদের ওই এইচএসের রেজাল্ট বেরিয়ে যাবে, অর্থাৎ পাস করতে হবে এবং রেকগনাইজ বোর্ড থেকে পাস করতে হবে। প্লাস কি হতে হবে, যে এগ্রিগেটে 40% থাকতে হচ্ছে, এগ্রিগেটে 40%, এবং ইংলিশে পাস করলেই চলবে। আগে যে ইংলিশে 40%-এর একটা ছিল লিমিট, যে 40% পেতেই হবে, সেটা কিন্তু এবছর থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি ইংলিশে পাস করলেই হবে। এবং ভোকেশনাল স্ট্রিমকে এবছর দেখা হচ্ছে যে ভোকেশনাল স্ট্রিমের যে সমস্ত ক্যান্ডিডেট আছো, যারা 10+2 পাস করেছো বা 10+2 দিচ্ছ, তারাও কিন্তু এলিজিবল হবে ভোকেশনাল স্ট্রিম থেকে। সিবিএসই বোর্ডের ক্যান্ডিডেট পাসিং 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন, অর্থাৎ সিবিএসই বোর্ডের যদি ভোকেশনাল হয়, সেখানে তোমার কিন্তু হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিনটা থাকতে হচ্ছে। দ্য ক্যান্ডিডেট পাসিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন 2023 onwards who opted for health care science under community health care group must
পাস ইন এনি টু অফ দ্য ফলোয়িং কম্বিনেশন সাবজেক্ট, অর্থাৎ যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বা WBCHEC বোর্ডের ভোকেশনাল থেকে পাস করবে এবছর যারা পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে এই পার্টিকুলার যে তিনটে সাবজেক্ট এখানে মেনশন করা হয়েছে, যেমন কমিউনিটি হেলথ কাউন্সিলর বা COHC, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট PTCA বা পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড PHFA, এইগুলো তিনটের মধ্যে যে কোনো তিনটে তোমাকে কিন্তু পাস করতেই হবে। ক্যান্ডিডেটস হু পাসড ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ভোকেশনাল পার্ট প্রায়র টু 2023 উইথ কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ আন্ডার হোম সায়েন্স ডিসিপ্লিন উইথ কম্বিনেশন অফ 3 ভোকেশনাল পেপার্স নেমলি, দেখো যারা হোম সায়েন্স থেকে পাচ্ছ তাদের কমিউনিটি নিউট্রিশন, হসপিটালিটি ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই তিনটের মধ্যে যে কোনো দুটো কিন্তু বা এই তিনটে কম্বিনেশন থাকতে হবে। shall also be eligible for making application for ANM GNM entrance examination as per the notification, যেটা ভোকেশনাল বোর্ড নোটিফিকেশন দিয়েছে। আর সবার তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগছেই। এবং এখানে একটা নোট তোমরা নিয়ে রাখো যে কেবলমাত্র দুটো গভর্নমেন্ট কলেজ আছে যেগুলো মেল ক্যান্ডিডেটদের ভর্তি নেবে এবং কিছু প্রাইভেট কলেজ আছে যারা মেল ক্যান্ডিডেটদের ভর্তি নেবে। এটা পরবর্তীকালে যখন এদের ইনস্টিটিউশন লিস্ট প্রকাশিত হবে সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং যারা ANM GNM এর প্রিপারেশন করতে চাও তারা তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বিনামূল্যে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ANM GNM এর মক টেস্ট প্লাস থিওরি ক্লাস শুরু হতে চলেছে।